দেখাচ্ছেন কিসের জন্য? আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে এই লোকনাথ মেডিকেল এটা। এখানে একজন ডাক্তার আসেন, গাইনো ডাক্তার, ওনার নাম পিঙ্কি বিশ্বাস। উনি নাকি বসিরহাটে এখন টপ ডাক্তার, সেই হিসেবে উনি পরিচিত। সেরকম আমাদের আমাদের মেয়ে হয়, উনি গর্ভবতী ছিলেন এই প্রায় 2-2.5 মাস মতো। তো এনাদের কনভেন্সে আমরা পিঙ্কি বিশ্বাসকে ওকে দেখাই। এবার হালকা ব্লিডিংয়ের কারণে ওকে ওখানে নিয়ে যাওয়া হয়। ও ডাক্তার বলে যে আলট্রাসোনোগ্রাফি একটা করতে হবে। করার পরে আলট্রাসোনোগ্রাফি করা হলো। করার পরে ওনারা ডাক্তার বললেন যে একটা বাচ্চা যেটা পেটের ভিতরে আছে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, অর্ধেকটা ভালো আছে, এরকম একটা ব্যাপার। এবার বললো ডিসি করাতে হবে। এবার ডিসি করানো হলো। এবার আমি বলতে চাইছি, ডিসি যে করানো হলো, বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হওয়ার জন্য ডিসিটা করানো, সেই ডিসি কিছু একটা তো পেটের থেকে বার করবে, সেরকম কোনো বস্তু পেশেন্ট পার্টিকে দেখানো হয়নি। দ্বিতীয়ত, যেটা আমি মানবতার কাছে প্রশ্ন রাখছি এবং আইনকেও বলছি ব্যাপারটা খতিয়ে দেখতে, ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকান, এই যে কমিশন, এদের এই কমিশন, তার উপরে মানবতা, তার উপরে আছে একটা জীবন, একটা ছোট্ট জীবন নষ্ট করার অধিকার কিন্তু কারণ নেই। আর সবচেয়ে যেটা বড় কথা, যে মেয়েটার সঙ্গে এটা হয়েছে সে আর কোনোদিনই মাই হতে পারবে না। নারীর প্রথম সত্তা হচ্ছে মা, সেই মা ডাক সে আর কোনোদিন শুনতেই পাবে না। এই যা কিছু হয়েছে ওই ডাক্তারের জন্য হয়েছে। ডাক্তারের নাম পিঙ্কি বিশ্বাস। আমরা চাইছি ডাক্তারের গ্রেপ্তার করা হোক এবং ডাক্তারের যাবতীয় সার্টিফিকেট যাচাই করা হোক এবং পেশেন্ট পার্টিকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন রাখছি। আইন এই ব্যাপারটা খতিয়ে দেখুক। আমার নাম জেসমিনা খাতুন। আর উনি বিভিন্ন জায়গায় চেম্বার করে বেড়াচ্ছেন। আমি জানি না এখানে আর কত ক্ষতি হবে। ডাক্তার তো উনি ননই, আমরা খোঁজ খবর নিয়েছি, ওনার কোনো সার্টিফিকেট নেই। উনি ডাক্তারের থেকে ডাক্তারই শিখেছেন, এক কথায় যেটা বলা চলে ভুয়ো ডাক্তার। আপনার নাম? আমার নাম জেসমিনা খাতুন।